আজকেও যাইতাছি হেই বেত্তে আজকে যাইতাছি আরেক বেত্তে দুধ দিতে। আজকে হলো সকাল, বুঝছেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি রহিম শেখ আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। প্রিয় বন্ধুরা, যাচ্ছি আরেক বাসায় আজকে সকালবেলা আবার দুধের ব্যাগ নিয়ে দুধ দিয়ে আসতে হয় প্রতিদিন সকালবেলা। 4-5 কেজি দুধ দিয়ে আসতে হয় বাড়ি বাড়ি। তো প্রিয় বন্ধুরা, আমি তো আপনাদের মাঝে আঞ্চলিক ভাষা তুলে ধরি। প্রথমত, এমন একটা স্থানে আছি বর্তমানে, দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের সব জেলার মানুষই এখানে কম বেশি রয়েছে। সবার সাথে কথা বলতে বলতে বা সবার কথা শুনতে শুনতে দেখা যাচ্ছে কখন যে নিজের আঞ্চলিক ভাষাটাই ভুলে যাচ্ছি বা ভুলে গিয়েছি বুঝতেই পারছি না। অনেক কিছুই আমি আর আগের মতো বলতে পারি না। আমাদের যে একদম পরিপূর্ণ একটা আঞ্চলিক ভাষা রয়েছে আমার অঞ্চলে, সেই বিষয়বস্তুগুলো আমি ভুলেই গিয়েছি। তো যাচ্ছি আজকে বাগান দিয়ে। আমার বাড়ির চারপাশে কিন্তু বন বিভাগের বনগুলো রয়েছে, গাছপালা রয়েছে। এক একটা দিন আমি এক এক জায়গায় যাব, আপনাদের গাছপালা দেখাবো বা প্রকৃতি দেখাবো, এলাকার কি আছে না আছে দেখাবো। আমি পূর্বেও বলেছি কোথায় কি ছিল না ছিল সব কিছুই ধীরে ধীরে আমি তুলে ধরবো। অনেক অনেক বিষয়গুলো আসলে নিজেকেই অবাক করে তোলে। আসলে দেখুন, যে বাগান দিয়ে যাচ্ছি সে বাগানটা কিন্তু অনেক সুন্দর। আর এই বাগানগুলো আমার বাড়ির চারপাশে, মাঝখানে রয়েছে আমার বাড়ি। চারপাশে যেদিকেই যাব সেদিকেই এমন গাছপালা পড়বে আর বাগান পড়বে। এগুলো হলো কাঠ বাগান। এই কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। আর বিষয়গুলো, গাছগুলো সরকারি। হ্যাঁ, কিছুটা জনগণও পায়, সাধারণ জনগণের মাঝেই এগুলো দেওয়া আছে। সরকার পায় এবং জনগণও পায়। যাই হোক, হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার এক বোনের বাড়ি দুধ দিতে। আমি সাউন্ডটা কমিয়ে দেই বা বন্ধ করে দেই, পরে ভয়েস দেই আপনাদের মাঝে। দেখা যাচ্ছে যখন মোবাইল এভাবে নিয়ে যায় বা ধরে হাঁটি, তখন কথা বললে অনেক সময় কথাগুলো ক্লিয়ার আসে না, তাই আর কি পরে ভয়েস দিয়ে দিই। প্রিয় বন্ধুরা, আমাদের চলার পথে আমরা কিন্তু অনেক কিছুই দেখি বা জানি। আমাদের জীবনের চলার পথে অনেক জীবনের গল্পও রয়েছে, ভয়াবহ, ভয়ঙ্কর। হ্যাঁ, সব বিষয়ে গল্প করব আপনাদের সাথে, আর আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আশা করি ভালো লাগার কথা। কারণ প্রকৃতি সবাই ভালোবাসে। প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ এই পৃথিবীতে খুবই কম রয়েছে। আমরা সবাই প্রকৃতিপ্রেমী। আর যে মানুষ প্রকৃতি ভালোবাসে না, ভালো লাগে না, আসলেই তার ভিতরে অবশ্যই একটু এদিক সেদিক কিছু রয়েছে। কারণ একজন প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই প্রকৃতপ্রেমী হতে হবে। তা নয়তো প্রকৃত মানুষই হওয়া যায় না। যাই হোক, আমার কথার কোনো ভুল ত্রুটি থাকলে মার্জিও। চলে এসেছি সেই আমার বোনের বাড়ি, দূর সম্পর্কের আর কি, খালাতো ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছি। সেই সুবাদে ভাবি হয়, মানে বেআইন হয়, বেআইন বাড়ি। তারা আর কি দুধ নেয় আমাদের বাড়ি থেকে, দিয়ে আসতে হয়। দিয়ে আসতে গিয়েছি তাদের বাড়িতে। সেই বাড়ি সহকারে তুলে ধরছি। দেখা যাচ্ছে হাঁটতেছি, তারপর প্রকৃতিগুলো দেখালাম আপনাদের। এই চলছে বর্তমান গল্প। ধীরে ধীরে হয়তো
আরও অনেক গল্পই আপনাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভোগে নয়, ত্যাগেই হোক আমাদের প্রকৃত সুখ। যত্নে রত্ন ফলবে, এটাই স্বাভাবিক। এটাই হোক আমাদের লক্ষ্য।